কি গো, মুখ ভার করে বসে আছো যে? রান্না বান্না করবে না? আর রান্নাটা করবো কাকে নিয়ে? সকাল থেকে খাটতে খাটতে জীবন বেরিয়ে গেল। এই এত এত বাসনপত্র, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আমি আর পারছি না। আজকে আমি কোনো রান্না বান্না করতে পারবো না। সে কি গো, সব কাজ তোমাকে করতে হচ্ছে কেন? মালতী আসেনি? হুম, সে মহারানী আসলে তো সব উদ্ধার হয়ে যেত, কিন্তু তার কোনো পাত্তাই আছে? সকাল থেকে ফোন করে যাচ্ছি, ফোনটাও পর্যন্ত তুলছে না। সে কি গো, কিছু হয়েছে নাকি? কি আর হবে? ইচ্ছা করে কাজ বন্ধ করে বাড়ি বসে আছে। ওদের দায়িত্ব জ্ঞান বলে কিছু আছে? মাসের শেষে গুনে গুনে টাকাটা নিয়ে নেবে, অথচ কাজের সময় কামাই। আর কি হবে? তুমি একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দাও, আমি খেয়ে বেরিয়ে পড়ি। আমি কোনো রান্না-বান্না করতে পারবো না। তুমি বাইরে থেকে খাবার কিনে খেয়ে নাও। এই শীতে রান্নাঘরে ঢোকা অসম্ভব। আচ্ছা বেশ, আমি বাজারে গিয়ে বাড়ির জন্য কিছু খাবার কিনে আনি। কিন্তু বাবু কি খাবে? বাবু তো বাইরের খাবার খুব একটা খেতে পারে না। ও কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দেবো। এই শীতে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না। আর আসুক কালকে মালতী। ওকে দিয়ে ডবল কাজ করিয়ে নেব আমি। ওর কামাই করার স্বাদ আমি মিটিয়ে দেব। আচ্ছা হয়েছে, মাথা ঠান্ডা করো। তোমার এত কাজ করতে কে বলেছে? পড়ে থাক না সবকিছু। ও কালকে এসে সব করে দেবে, তুমি মাথা ঠান্ডা করে বসো। আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাই। বৌদি, এই যে, বলি তোর আক্কেলটা কি রে? তুই তো জানিস তোর দাদা প্রতিদিন সকালে অফিসে বেরোয়। আমাদের কত কাজ বাজ থাকে সকাল থেকে। তুই দিব্যি কালকে ছুটি করে নিলি? এই আসলে বৌদি, এই কালকে খুব জ্বর ছিল। তাই আর কাজে আসতে পারিনি। ওসব গল্প আমার কাছে বলতে আসিস না। আমি সব বুঝি। ইচ্ছা করে করে কামাই করে এখন জ্বরের অজুহাত দিচ্ছিস? এর পরের বারে যদি আমি দেখি যে তুই ছুটি করেছিস, তাহলে কিন্তু আমি তোর মাইনে কেটে নেব। এই বলে রাখলাম। যা এখন গিয়ে তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে নিয়ে আয়। বৌদি, এই এত থালা বাসন? এত মানে? কালকে যে সারাদিন কাজে আসিসনি, সে বাসনপত্রগুলো কে মাজবে? তবু তো তোর ভাগ্য ভালো যে আমি সকালের বাসন দু একটা মেজে নিয়েছিলাম। না হলে এতক্ষণে পাহাড় হয়ে যেত, বুঝলি? তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে আয়, রান্না বসাতে হবে। হ্যাঁ বৌদি, এই আনছি।